2012 সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে মৌলভীবাজার 50 শয্যার হাসপাতালটিকে 250 শয্যার হাসপাতালে উন্নীত করা হয়। এরপর থেকেই বেড়ে যায় জেলাবাসীর প্রত্যাশা। প্রতিদিন প্রায় 500 রোগী সেবার আশায় প্রত্যন্ত অঞ্চল থেকে ভিড় করেন এই হাসপাতালে, কিন্তু সেই আশা দুরাশায় পরিণত হতে সময় লাগেনি। 25 জন ডাক্তারের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র 5 জন। আর এই স্বল্প সংখ্যক ডাক্তার দিয়ে কোনো বিভাগই সঠিকভাবে চালানো সম্ভব হচ্ছে না। যেসব ডাক্তার রয়েছেন তারাও ঠিকমতো দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ রয়েছে। 9টার সময় আইসি আইয়া বইছি এখানে, যে এখনো তো 12টা বাজি গেছে। যেরকম মনে করুন ডাক্তার কর্মচারী কর্মকর্তার প্রয়োজন, এরকম কর্মচারী কর্মকর্তা নাই। ফাইভের যদি আইন লাগে সদর হাসপাতাল কি জন্য? ক্লিনিকে পরে গেলে পরে দেখা যাচ্ছে যে সদর মেডিকেলের ডাক্তার উনি ক্লিনিকে চাকরি করতেছে। অন্যদিকে এই হাসপাতালটিতে রয়েছে নার্স ও জনবল সংকট। 86 জন নার্সের পদ থাকলেও রয়েছেন মাত্র 28 জন। 50 বেডের হসপিটালের যে সিনিয়র স্টাফ নার্স আছে এগুলা দিয়ে এখনো চলে। জেলা সিভিল সার্জনের কারণে ডাক্তারদের আন্তরিকতা থাকা সত্ত্বেও চিকিৎসা সেবা দিতে পারছেন না বলেই অভিযোগ ডাক্তারদের। তত্ত্বাবধায়ক সম্পূর্ণ হচ্ছেন ইন্ডিভিজুয়াল, নিজস্বভাবে তার প্রশাসনটা, তিনি অবশ্যই সবকিছু জানেন। অভিযোগ অস্বীকার করেন সিভিল সার্জন। 250টি হাসপাতালের পরিচালনা এবং সবকিছু এখানে ঢাকা থেকে হচ্ছে এবং তত্ত্বাবধায়কের কর্তৃত্বে হচ্ছে। এখানে সিভিল সার্জনের কোনো অবদান নাই। 250 শয্যা হাসপাতাল তার দুর্দশা কাটিয়ে পরিপূর্ণ হাসপাতাল হয়ে উঠবে, রোগীরা পাবেন তাদের কাঙ্ক্ষিত সেবা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।